সেটাই বলেছেন। চালান নিয়ে প্রশ্ন তুলেছে ওটা তদন্ত, ওটা সিবিআই দেখবে, ওটা নিয়ে আমি কি বলবো, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। নমুনা পরীক্ষা করা হবে ফরেনসিক ল্যাবরেটরিতে এমসি নিয়ে গিয়ে। ওনারা বিচারের জন্য যেটা প্রয়োজন সেটা করবেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। রাজ্যের পক্ষে আইনজীবী বলেছে 23 জন মারা গেছে এই কদিন। রাজ্যের পক্ষে আইনজীবী ওগুলো ডাক্তার বলবেন, ওগুলো আমি কি বলবো বলুন তো, আমি তো জানি না ওগুলো কিছু। আজকে কি চেয়েছিলেন, আজকে সুপ্রিম কোর্টে কি রায় হবে ভেবেছিলেন, বা আজকে যা দেখলেন? হয়েছে, তবে আমি আশা ছাড়িনি, আশা তো আছেই আমার। ডাক্তারদের আন্দোলন থেকে সরে যেতে বললো, 5টার মধ্যে আন্দোলন তুলে নিতে বললো, নাহলে সরকার ব্যবস্থা নিলে আমাদের কিছু করার নেই, এটা জানালো সুপ্রিম কোর্ট। এটা এবার ডাক্তাররা বুঝবে, কি বলবো আমি। এটা মুখ্যমন্ত্রী বলছে যে টাকার অফার দেওয়া হয়নি, উল্টে আপনার মেয়ের জন্য কিছু করতে চান কিনা সেটা জানতে চাওয়া হয়েছিল, এটা কি বলবো? একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি, বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। এটাই উনি বলেছেন যে কোনো টাকার অফার করা হয়নি। না, টাকার অফার তো অবশ্যই করা হয়েছে। টাকার অফার ওই ডিসি, হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন হয়ে গেছে, উৎসবে ফিরুন। সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। উনি বলছেন অনেক হয়েছে, অবরোধ করে মানুষ ক্ষতি হচ্ছে, পুজো আসছে সামনে, উৎসবে ফিরতে বলছে। এটা কি বলবেন যে এটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষ সবাই রাস্তায় নেমেছে? আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো। মুখ্যমন্ত্রী স্বয়ং দিদি বলো, যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি, আমাদের নামে মিথ্যে কথা বলছে। আমরা, আমাদের মেয়ে চলে গেছে, সেখানে আমরা মিথ্যে কথা বলবো? উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন না তো, আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা। আমার সিন অফ ক্রাইম বদলে গেছে, আজকে দেখা যাচ্ছে যে সেটা বিচারাধীন বিষয়, সেটা হ্যাঁ, সেটা আমরা বলতেই পারি না। এটা ভুল, এটা তো বারবার ডাক্তাররাও এটা বলছে যে এটা কখনোই হতে পারে না। সবাই তো, যারা সিনিয়র ডাক্তার আছে সবাই তো মানে করছে, চিকিৎসা পরিষেবা দিচ্ছে, তাহলে এই আঙুলটা তুলছেন কেন? উনি এগুলো জেনে বুঝে তুলছেন উনি এই আঙুলটা। মনে হয় যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে তাদেরকে এইভাবেই যদি বলে, তাহলে হয়তো সাধারণ মানুষ পিছনে সরে যাবে, সেই জন্যই উনি বলছেন এই কথা। সুপ্রিম কোর্টের শুনানির পরেই ওনার এই বিবৃতি, এটা কতটা? দেখুন, সুপ্রিম কোর্টের কি বিবৃতি সব আমরা শুনেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা সব জেনেছি, সেটা বিচারাধীন বিষয়, ওটা নিয়ে কিছু বলবো না। কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন। বাবা মা বেরিয়ে যাওয়ার পর তারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না। উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায়, যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন, তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম, কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো, এই কথাটা বলেছেন। কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেওয়া হয়নি। আমরা আগেও বলেছি, আজকেও দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ টাকা আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার? উনি যে বলছেন প্রমাণ দিন, কি প্রমাণ দেবে? বাড়িতে এতগুলো লোকজন, তাহলে আমরা ভিডিওগ্রাফি করি, তাহলে ডিসি নোট যখন টাকাটা দিচ্ছিলেন, তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের করা উচিত হয়নি। জানতাম না তো যে আমাদের প্রমাণ রাখতে হবে, যদি রাখতে হতো প্রমাণ জানতাম না, তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম, মেয়ের বডিকে ছেড়ে, কান্নাকাটি ছেড়ে, পরিবার যখন ছিল তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম। উনি কি প্রমাণ দিতে পারবে যে পরিবার বলেছে যে ক্ষতিপূরণ চেয়েছে পরিবার? ওনার কাছে আছে কোনো প্রমাণ? আপনারা প্রশ্ন করবেন যে বাড়িতে জিজ্ঞাসা করা হয়েছে, উনি যে বলছেন যে ক্ষতিপূরণ বাড়ির লোক চেয়েছে, পরিবার চেয়েছে, ওনার কাছে কোনো প্রমাণ আছে? উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে? তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে? কেন পরিবারকে চাপে রাখছে? উনি বারবার মিথ্যা কথা বলছে, এগুলো কেন, কিসের জন্য এগুলো? উনি নিজেই তো বলছে যে উনি মানে দিদি যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি
আপনাদের প্রেশারে আপনারা কি- না প্রেশার মানে এই যে এই কথাগুলো যে উনি বলছেন, এই কথাগুলো যে বলছেন, স্বতঃস্ফূর্ত আন্দোলন না মানসিক প্রেশার আমি বলছি না, মানসিক প্রেশার বলছি না। উনি যে বলছেন যে পরিবার মিথ্যা বলছে টাকা দেওয়ার কথাটা, আমরা বারবার বলছি যে না আমরা সত্যি বলছি, আমরা সত্যি বলছি, তাহলে কি আমাদের প্রমাণ রাখা উচিত ছিল? ক্যামেরা অন করে কি আমরা ভিডিও করবো যে ওনার ডিসি নোট টাকাটা দিতে এসেছিল? সেটাই প্রশ্ন। অবশ্যই কষ্ট পাচ্ছি, ওনার এই কথাতে কষ্ট পাচ্ছি। আমরা সাফারার, আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে, তারপরে উনি কি করে এই অ্যালিগেশন গুলো মানে পরিবারের উপরে তুলছেন? এই প্রশ্নগুলো আপনারা গাফিলতি দেখা যাচ্ছে, চালান নেই। হ্যাঁ সেগুলো আমরা দেখেছি, ওগুলো সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় যারা আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে পারবো। কতটা ধামাচাপাতি দিকে তাদের সেটা তো নজিরও সবাই বলছে না। দেখছে, সেটা তো সবাই দেখছে, আপনারাও দেখছেন, পরিবার হিসেবে আমরাও দেখছি। টাকাটা যেমন টাকা কি ওপেন ছিল নাকি না কোনো খামের মধ্যে টাকাটা ছিল? এটা তো বলা হয়েছে দাদা, বলা তো হয়েছে, এটা তো বলা, সবাই জেনে গেছে এটা যে বলা হয়েছে, এইটুকু। দিদি আপনি জানেন হয়তো টুম্পা কাল মৌসুমী কাল একদিন এসেছিলেন ঢুকতে হ্যাঁ, আমরা এবং জানি। তারা একটা অভিযোগ করেছিলেন যে এরা যেন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা না রাখেন, আপনাদের পরিবার, এরকম একটা বার্তা দিয়েছেন। তো সেই- সেটা ওগুলো নিয়ে আমরা এইসব মন্তব্য নিয়ে আমরা কিচ্ছু বলতে পারি। আমরা যেই মন্তব্যটা উনি যে আজকে প্রেস মিট করে যেটা বলেছেন, আমরা এটা ক্লিয়ার করে দিলাম, আমরা এটাই ক্লিয়ার করে দিলাম যে উনি মিথ্যা কথা বলছেন। উনি যেরকম প্রমাণ দিতে পারবেন না, আমরা ওই সিচুয়েশনে ওনার বাড়িতে যদি আজকে এই ঘটনা ঘটতো, উনি কি ফটোগ্রাফি করতেন? আমরা প্রত্যেকটা পরিবার মেয়ের বডি নিয়ে কাঁদছি, উনি কি করে বলেন যে প্রমাণ দিতে পারবেন কিনা? এইটাই এই যে টাকা যে দেয়া হয়েছে, দেখছেন না মুখ্যমন্ত্রী যে প্রশ্নগুলো তুলেছেন, আপনারা তো দেখছেন সব যে উনি, টাকার অ্যামাউন্টটা বলেছিলেন? হ্যাঁ না 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 একদম। থ্যাংক ইউ।